ইসলাম কখনো অশান্তিকে প্রশ্রয় দেয় না। ইসলাম চায় ঘরে বাইরে রাষ্ট্রে সব জায়গায় কি থাকুক? শান্তি। আর আমরাও কি চাই? এই পৃথিবীর সব মানুষ একটা জিনিস চায়, সেটা কি? মানুষ হচ্ছে শান্তির কাঙ্গাল, শান্তির ভিখারি। শান্তি চায় মানুষ। আর শান্তি আছে কোথায়? ইসলামে। চিল্লায় বলেন, শান্তি আছে কোথায়? এবং বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখে পাঠাতেন, মুকাওকিসের কাছে পাঠিয়েছেন, আসহামার কাছে পাঠিয়েছেন নাজ্জাশীর বাদশা, হিরাক্লিয়াসের কাছে পাঠিয়েছেন রোমের বাদশা। চিঠি যখন বাদশাদের কাছে লিখে পাঠাতেন, বিশ্বনবী লিখতেন, প্রথম শব্দটা বিশ্বনবীর চিঠির অংশ এখনো পাওয়া যায়। এটা তুরস্কের একটা জাদুঘরে মিউজিয়ামে এখনো আছে। বিশ্বনবীর জামা, দাড়ি মোবারক, পাগড়ি মোবারক, বিশ্বনবীর ব্যবহার করা হ্যান্ডস্টিক, হাতের লাঠি, বিশ্বনবীর চিঠি, এবং যেই কোরআন পড়া অবস্থায় সাইয়েদনা ওসমান দুন নূরাইন শহীদ হয়েছেন, ওখানে ওনাকে যখন আঘাত করা হয়েছে, উনি শহীদ হলেন, ওনার রক্ত ওই কোরআনের মধ্যে লাগে। আমি নিজেই কোরআনটা দেখেছি, ওখানে সংরক্ষিত আছে। বাংলাদেশের জাতীয় জাদুঘরে 7 দিনের জন্য আনা হয়েছিল, আজ থেকে অনেক আগে আমরা যে দেখে এসেছি। তো বিশ্বনবীর এই চিঠি আজও সংরক্ষিত আছে। তিনি যখন কারো কাছে চিঠি লিখতেন, চিঠির প্রথম শব্দ ছিল সালাম। চিঠির প্রথম শব্দ ছিল কি? সালাম। তিনি লিখতেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, শান্তি তার উপর যে হেদায়েত পছন্দ করে। তারপর লিখতেন, আসলিম তাসলাম, ইসলাম মানো শান্তিতে থাকবা, দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ পড়ো। তাহলে এই ধর্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দীনুস সালাম। এটা শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। কয়টা গেল? 8টা। 9 নাম্বার হচ্ছে দীনুল ওয়াসাতিয়াতি ওয়াল ই'তিদাল। This religion is a balanced religion, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। আর অনুরূপভাবে আমি এই ধর্মকে, তোমাদেরকে ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ করে তৈরি করেছি। বাড়াবাড়িও নাই, সারাসারিও নাই। সুবহানাল্লাহ কোন? কিন্তু আঙ্গ মধ্যে দুইটাই আছে। হ্যাঁ, বাংলাদেশে যারা ইসলাম পালন করে বেশিরভাগ কেউ গেছে বাড়াবাড়িতে, কেউ গেছে সারাসারিতে। কেউ বাড়াবাড়ি করতে করতে এমন জিনিস লাগাইছে যেগুলো ইসলামে নাই, আর কেউ বাদ দিতে এমন বাদ দিছে ইসলামের অনেক কিছুই ওটার ভিতরে নাই। আমাদেরকে ওয়াসাতিয়ার মধ্যে থাকতে হবে। আল ওয়াসাতিয়া। সবাই আমার সাথে সাথে বলেন, আল ওয়াসাতিয়া। আবার বলেন, আল ওয়াসাতিয়া। এর মানে হচ্ছে মধ্যম পন্থা। এর মানে কি? কোরআন সুন্নাহর আলোকে আপনার মধ্যম পন্থায় আসতে হবে। বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও। এটা কোরআন থেকে নেওয়া। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, ওয়াসাতিয়া, মাঝামাঝি থাকা। এমনকি বিশ্বনবীও যদি মাঝামাঝির চেয়ে কম বেশি করেছেন, আল্লাহ বিশ্বনবীকে শাসন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর গায়ে একবার একটা জামা। কয়টা জামা? আর কোনো জামা নাই। ফাজা আসাইল, একজন ভিক্ষুক আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জামা দেন। কি দেন? বিশ্বনবীর কাছে জামা কয়টা? দয়ার নবী, মায়ার নবী, ওই একটা জামাই খুলে দিয়ে দিলেন। এবার বিশ্বনবীর গায়ে জামা আছে, সাহাবারা আসছে, রাষ্ট্রীয় কাজে বেরোতে হবে। কিভাবে বেরোবে? গায়ে তো জামা নাই। আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ও নবী, যখন দান করবেন আপনার বৈশিষ্ট্য হবে কিপটামিও করবেন না, আবার যা আছে সবও দিয়ে দিবেন না। ওয়ালাকিন বাইনা যালিকা কাওয়ামা, মাঝামাঝি থাকবেন নবী। বুঝাতে চাইলেন, আপনার যদি 3টা জামা থাকতো একটা দিতেন, 2টাও যদি থাকতো একটা দিতেন। একটা দিলেন আর একটা আপনার। এখন ছিল একটা, ওইটা তো হকদার বেশি আপনি নিজেই। এখন নিজে বেরোবেন কি করে? সুবহানাল্লাহ পড়তে মনে চায় না? কি ধর্ম! কত সুন্দর ইসলাম আমরা পেয়েছি। বাড়াবাড়ির সুযোগ নাই, আপনাকে মাঝামাঝি থাকতে হবে। এটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান। আল্লাহু আকবার। দেখেন কতটা ভারসাম্যপূর্ণ। আমাদের যাতে সুবিধা হয় এই বিষয়গুলো ইসলাম গুরুত্ব দিয়েছে। বিষ্ণুই বলেছেন, ইযা জা আল আশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা ক্বাবলা আল আশা। রাতের শেষ নামাজের নাম হইতেছে এশার নামাজ। কিসের নামাজ? আর রাতে যে আমরা ডিনার করি, নৈশ ভোজ বা খাওয়া, এটারে আরবিতে বলে আশা। খাওয়ারে কি বলে? নামাজরে কি বলে?
এশা। আবার বলেন খাওয়ারে কি বলে? আর নামাজ? বিশ্বনবী বলেন এশা আর আশা যদি একসাথে আসে, এশার আজানও হয়েছে আর বিরিয়ানির প্যাকেটও আসছে, বিশ্বনবী বললেন ফাকাদ্দিমুল